21,196 কিলোমিটার লম্বা, পশ্চিমের বরফে ঢাকা মরুভূমি থেকে শুরু করে ইয়েলো সি পর্যন্ত বিস্তৃত। এটা এতটা লম্বা যে যদি কোনো মানুষ পায়ে হেঁটে শেষ করতে চায় তাহলে মোটামুটি 18 মাস সময় লাগতে পারে। চীনা সৈন্য দ্বারা নির্মিত এই স্থাপত্য হাজারো লড়াইয়ের সাক্ষী। যদি আপনি এতক্ষণে বুঝে গেছেন যে আমি কিসের বিষয়ে কথা বলছি, তাহলে আপনার জেনারেল নলেজ সত্যি প্রশংসনীয়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা কথা বলছি দ্য গ্রেট ওয়াল অফ চায়নার বিষয়ে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একটি, যেটা বানাতে মোটামুটিভাবে 200 বছর সময় লেগেছিল। চলুন তাহলে ঘুরে আসি দ্য গ্রেট ওয়াল অফ চায়না থেকে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যাকে লোকাল লোক স্টোন ড্রাগনও বলে, এটি চীনে ভ্রমণ করা লোকেদের জন্য সবথেকে আকর্ষণীয় একটি জায়গা। চীনের রাজধানী বেজিং থেকে 1.5 ঘন্টা জার্নি করে আপনি এখানে পৌঁছতে পারবেন। এটি পৃথিবীর সবথেকে লম্বা ম্যানমেড ওয়াল, যার বেশিরভাগটাই মিং ডাইনাস্টি বানিয়েছিলেন। এটি বানানোর মূল উদ্দেশ্য ছিল শত্রুর হাত থেকে চীনকে রক্ষা করা। যদি আপনি রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং চায়নার ভৌগোলিক অবস্থান দেখেন, তাহলে দেখবেন হাজার হাজার কিলোমিটার বিস্তৃত ঘাসের ময়দান রয়েছে, যাকে স্টেপি বলে। যাযাবররা তাদের পশুদের নিয়ে এই বিস্তৃত ভূমিতে ঘুরে বেড়াতেন। এরা চীনাদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন এবং চীনাদের জীবনযাত্রাও পছন্দ করতেন না। এই যাযাবরদের সংখ্যা যত বাড়তে থাকলো, খাবার ও প্রয়োজনীয় জিনিসের জন্য ততই তারা অন্যান্য সিভিলাইজ গোষ্ঠীর উপর নির্ভরশীল হয়ে পড়ল। যখন কোনো রাজ্য যাযাবরদের সঙ্গে ব্যবসা করতে অস্বীকার করত, তখন তারা তাদের উপর হামলা চালাতো। এইভাবে উত্তরে থাকা মঙ্গোলিয়া এবং উত্তর পশ্চিমে জিনজিয়াংয়ে থাকা যাযাবররা চীনাদের উপর আক্রমণ করতে শুরু করলো। কিন্তু চীনের জন্য সবথেকে বেশি চিন্তার কারণ ছিল মঙ্গোলিয়ানরা, কারণ এখানেই বসবাস করতেন চীনের চরম বিরোধী জাতি জিওনাগুন, জিয়ানবেই, খেতান এবং মঙ্গোলিয়ানরা। মঙ্গোলিয়ার 2/3 গোবি মরুভূমি অবস্থিত এবং এই কারণেই মঙ্গোলিয়ার বাকি তৃণভূমি উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে যায়। দক্ষিণে বসবাসকারী জাতি চীনের দিকে এগোতে থাকলে তখন এই মোটা প্রাচীরই উত্তর চীনাদের রক্ষা করে। তবে এই প্রাচীর একবারে তৈরি হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ভিন্ন ভিন্ন শাসক দ্বারা এই প্রাচীর তৈরি করা হয় এবং আরও মজবুত করা হয়। অবিশ্বাস্যভাবে কয়েক হাজার বছর ধরে এই প্রাচীর চীনকে রক্ষা করে আসছে। এই প্রাচীর তৈরি করা হয়েছিল পোড়া ইট দিয়ে। এই প্রাচীরের উচ্চতা কোথাও কোথাও 23 ফুট এবং চওড়ায় 21 ফুট। কিছু দূর পরপর এই প্রাচীরে একরকম গর্ত দেখতে পাওয়া যায়। এই গর্ত দিয়েই সৈন্যরা শত্রুদের উপর তীর নিক্ষেপ করত এবং এই কারণেই এই দেওয়াল বেয়ে ওঠা প্রায় অসম্ভব ছিল। শুধু তাই নয়, এই প্রাচীরের প্রহরায় এখানে ওয়াচ টাওয়ারও নির্মাণ করা হয়েছে। বলা হয় এই প্রাচীরে একরকম 2500 ওয়াচ টাওয়ার রয়েছে। অনেকে মনে করেন যে দ্য গ্রেট ওয়াল অফ চায়না স্পেস থেকেও দেখা যায়, কিন্তু আসল সত্যিটা হলো যে দিনের আলোতে লোয়ার অরবিট থেকে একে দেখা গেলেও স্পেস থেকে কিন্তু দেখা যায় না। আজকের জন্য এটুকুই। ভিডিওটি কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।